শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ কাজ করছে, এই জন্য দেখা যাচ্ছে সকাল থেকেই মানে উৎসবমুখর পরিবেশ আর কি চারদিকে। গত প্রায় এক মাস থেকে যে প্রচার প্রচারণা বা বিগত কয়েকদিন থেকে যে প্রচার প্রচারণা এবং ক্যাম্পাসের প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল বিষয়ে আমরা কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি নাই। খুবই উৎফুল্লতার সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এর অন্যতম কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ এই প্রজন্ম, আমরা জেএনজি বলি বা যেটাই বলি, এই প্রজন্ম আসলে ভোট দিতে পারে নাই, বিভিন্নভাবে তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই জাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্রের প্রতি যে সবার একটা আকাঙ্ক্ষা, আগ্রহ, সেটার প্রতিফলন দেখতে পাচ্ছে এবং তারা তাদের নিজস্ব ভোটদানের মাধ্যমে তাদের যে প্রকৃত যে প্রতিনিধি তাদেরকে নির্বাচন করতে পারবে। দীর্ঘ 33 বছর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রতিনিধি ছিল না, সুতরাং আমাদের কাছে সুযোগ এসেছে প্রতিনিধি ঠিক করার। তো আমি একজন নিজে ভোটার প্লাস নিজেও একজন প্রার্থী, তো অবশ্যই আশা রাখবো যে প্রত্যেক শিক্ষার্থী তাদের যোগ্যতা, প্রত্যেক পদে আর কি যোগ্যতম ব্যক্তিকে ভোট দিবে এবং ভোট দিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আবার নতুন রূপে গড়ে তুলবে। ওভারঅল অ্যাটমসফিয়ার বলতে গেলে এখানে আমাদের ক্যাম্পাসে আসলে বহিরাগত যারা এবং এমনকি সাবেক শিক্ষার্থী যারা, তাদের এন্ট্রান্সটা রেস্ট্রিক্টেড, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আসলে তাদের অবাধ বিচরণ দেখা যাচ্ছে। সো এটি যদি প্রশাসন খুব ভালোভাবে ডিল করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনে যারা আছে তারা যদি ভালোভাবে এটি সমন্বয় করতে পারে, তাহলে আমি মনে করি যে 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি একটি ইতিহাস বা মাইল ফলক হয়ে থাকবে। এখন পর্যন্ত আমরা মোটামুটি দেখতেছি যে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, তবে আমরা শঙ্কিত যে গতকাল রাত্রে থেকে যে সকল আয়োজন হয়েছে, এই সকল আয়োজন অবশ্যই ভোটকে এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্যই যথেষ্ট।